হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দুপুরের লাঞ্চের জন্য বানিয়ে নিই ভোলা মাছের ঝাল আর তারই মাছের টক। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিলাম। আমি টকটাই প্রথমে বসিয়ে দেব, তাই ভাজা মাছের তেলটাতেই প্রথমে 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে কিছুটা নেড়ে নিয়ে, সবজির মধ্যে অনেক কিছুই দেওয়া যায় কিন্তু ঘরে আর সেরকম কিছু ছিল না, তাই পেঁপে দিয়েই করলাম। পেঁপেটা দিয়ে বেশ কিছু সময় নাড়িয়ে নিয়েছিলাম। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা আমচুরের জলটা দিয়ে দিলাম। কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম, তো এখন বাটা সর্ষেটাই দিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে একটু অল্প স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে ঢেকে রেখে অনেক সময় ফুটতে দিয়েছিলাম যাতে পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বাড়িতে কিছুটা পাকা আম এনে রাখা ছিল, কিন্তু সেটা প্রচুরই টক ছিল, তাই সেটাও টকে দিয়ে দেওয়া হলো। আর এইদিকে আমি ঝাল মাছ করার জন্য পেঁয়াজ, টমেটো, কিছুটা সর্ষে আর আদা রসুন সাথে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। তো সেই দিকে টকটা বসিয়ে দিয়ে আমি এইদিকে ঝাল মাছটা বসিয়ে দিলাম। প্রথমে তেলের উপর পেঁয়াজ দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভাজা ভাজা করে নিলাম। তারপরে বেটে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তারপর আরও বেশ কিছু সময় ভালো করে কষিয়ে নিলাম। অন্যদিকে টকটা খুলে দেখি ভালো করে পেঁপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তাই একে একে করে ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছু সময় আরও ফুটতে দিলাম। আর ঝাল মাছের জন্য বেটে রাখা সর্ষেটা এখন দিয়ে দেবো, কারণ মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। তারপর সর্ষে দিয়ে আরও বেশ কিছু সময় নেড়ে নিলাম। আমরা মাছের ঝাল সাধারণত আদা রসুন বাটা বা সর্ষে বাটা দিয়েই করে থাকি, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড যখন বাইরে মানে ছত্তিশগড়ে ছিলাম, তো যে আন্টির বাড়িতে আমরা ভাড়ায় থাকতাম, তিনি একবার করে খাইয়েছিলেন, একসাথে আদা রসুন সর্ষে সব কিছুই বেটে দিয়েছিলেন। তো সেটা খুবই ভালো লেগেছিল খেতে। আজ হঠাৎ মনে হলো সেই রকম একবার ট্রাই করি, তাই সেই রকমই ট্রাই করে দেখলাম। অল্প পরিমাণেই সর্ষে দিয়েছিলাম। তো সর্ষে দিয়ে এখন ভালো করে নেড়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুট আসতে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় ফুটতে দিয়েছিলাম। বেশ কিছু সময় ঢাকা দিয়ে ফুটানোর মাছের ঝালটা বেশ মাখো মাখো হয়ে গিয়েছিল। আর তো আমার রেডি, চলো এই তো নামিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল। আর অন্যদিকে আমার টকও রেডি হয়ে গেছে, তারই মাছের টক। তো আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।